আসসালামু আলাইকুম। সুন্দর আরেকটি সকাল নিয়ে আমি তারান্না আপনাদের মধ্যে হাজির হলাম তারান্নাস ডায়েরিতে। আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই অনেক ভালো আছি। আশা করি আপনারাও সবাই অনেক ভালো আছেন। এখন সকাল ৭টা। ৭টার সময় আমাদের এলাকায় রোদ উঠেনি। অনেক ঠান্ডা ছিল এই কয়েকদিন। আর আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি কিছুদিন কোনো ভিডিও দিতে পারিনি। এইটাও গতকালকের ভিডিও। আজকে তো আর সূর্যের মুখই দেখা যায়নি আমাদের এলাকায়। তো সকালে নাস্তা শেষ করে আমি এসেছি আমার আরও কয়েকটা ফুল গাছের চারা ঠিক করব বলে। এটা ছোট্ট একটা টবের মধ্যে ছিল। এখন দেখি গাছগুলো অনেক বড় হয়ে গিয়েছে। তো এটা আমি একটা বড় টবের মধ্যে নেব। টব বলতে কি ওইটা ছিল একটা পানির ফিল্টার। তো ফিল্টারটা নষ্ট হয়ে গিয়েছে। আমি ফিল্টারটা ভাগ করে একেকটা কাজে লাগাচ্ছিলাম। তো এই জায়গায় এই ফুল গাছগুলো আমি ওইটার মধ্যে লাগাবো। ফুল গাছ না, এটা হচ্ছে লাকি ব্যাম্বু। এটাতে যদিও ফুল ধরে না। তো আমি করছি আর সোয়াদ আমাকে আমার পাট শাকগুলা সব পাতা ছিঁড়ে ফেলছিল। তো আমাকে বারবার বলছিলাম, বাবা এগুলো থাক, এগুলো বিচির জন্য মা রাখছি। কিন্তু আমাকে কাজে হেল্প করছে। এই যে। তো দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওগুলো দেখছেন তাদের সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা। আর যারা আমার ভিডিও এতটুকু দেখেছেন কিন্তু এখন পর্যন্ত লাইক দেননি, প্লিজ ভিডিওটি একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি আরও 10 জনকে দেখাতে সাহায্য করবে। আর যারা এখনও আমার ভিডিও সাবস্ক্রাইব করেননি, প্লিজ ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, যাতে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনারাও আপনাদের সময় সুযোগ মতো তা দেখে নিতে পারেন। তো গাছটা শুধু ঝড় ছিল, মাটি একদম অল্প ছিল গাছটার মধ্যে। এটাতে আমি শুধু ডিমের কুসা এগুলাই দিয়েছিলাম বেশি। এখন উঠতে চাচ্ছিল না, কারণ মাটির পরিমাণ একদমই কম। অনেক কষ্ট করে তুললাম। তো গাছটা অবশেষে বসিয়ে দিলাম, দিয়ে আবার মাটিগুলো একসাথে করে দিচ্ছিলাম। তারপর আমি একটু পানিও দিলাম গাছের জড়ে। যদিও এই মাটিতে অনেকটা গোবর দেওয়া আছে, তারপরে আমি যে তরকারিগুলো কাটি তার খোসা এরকম অনেক কিছু দেওয়া আছে এটার মধ্যে। তো তারপরে আমি এদিকে রান্না বসালাম। রান্না বসানোর পর আইজ আসছে, ওর হাতে মেহেন্দি দেবে। 2-3 দিন যাবৎ বারবার বলছিল মেহেন্দি দিয়ে দেওয়ার জন্য। আমি দিচ্ছিলাম না, কারণ আমার মেয়েটারও শরীর ভালো না, এর জন্য। তো ও আবার মানছেই না, আজকে যেভাবে হোক দিতে হবে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। আর এদিকে সোয়াদও বসে আছে, আপনি কখন শেষ হবে ও দেবে। এই তো আলহামদুলিল্লাহ, এগুলোই আমার কাছে অনেক পছন্দের। তো ওরা দিচ্ছে আর আমার মনে হচ্ছিল যে এই হাতগুলো একদিন অনেক বড় হয়ে যাবে আর আমাদের হাতগুলো তখন বৃদ্ধ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার বাচ্চাদের নেক হায়াত দারাজ করেন এবং ভালো মানুষ করেন। শুধু মানুষ হলেই হয় না, এখনকার মানুষ মানুষ না, মানুষের মধ্যে বিবেক বিবেচনা বলতে কিচ্ছুই নেই। যাই হোক, আমার আল্লাহর কাছে আমার প্রতিনিয়ত প্রার্থনা, আমার আল্লাহ যেন আমার দুটা বাচ্চাকে মানুষ করে যেভাবে তৈরি করে দিয়েছেন ঠিক তেমনি মনুষ্যত্বটাও যেন দিয়ে দেন। তো সোয়াদের হাতে দিয়ে দিচ্ছি। সোয়াদ তো আর এক হাতে দিয়ে শান্তি নাই, দুনো হাতে দেবে। তো যেমনি ইচ্ছে তেমনি দিছি, মানে এটা হচ্ছে সান্ত্বনার মেহেন্দি দেয়া। তো এতে ওরা অনেক খুশি, ভাই বোন দুজন। তো আমি ওদের বসিয়েছি ভাত বেড়ে দেব। এখন দেখি সোয়াদের গালের মধ্যে এতগুলো মেহেন্দি লাগিয়ে দিয়েছে। তো আমি বারবার বলছিলাম কে লাগাইছে কে লাগাইছে, ও চুপ করে বসে আছে, মানে হচ্ছে ও নিজেই লাগাইছে। যদি আইজা লাগাইতো তাহলে অতক্ষণে তো বলে দিত আপি দিছে, সরি ভাই দিছে। কারণ আইজাকে ও আপি বলে না, ও ভাই বলে। হয়তো একটু বড় হলে এটা ছেড়ে দেবে, কিন্তু এখনও ভাই বলেই ডাকে। তো আমি ওদের দুজনকে খাওয়াই দিচ্ছি। আর পরে আমরা খেয়ে নিয়েছিলাম অফ ক্যামেরাতে, সেটা আর আমি আসলে ভিডিও করতে চাইনি। সোয়াদকে চাচ্ছি যে ও যেন নিজের হাতে বাটটা না চয়। আজকে হাতের মধ্যে মেহেন্দি দিচ্ছে, এটা তো আর মেহেন্দি না, কেমিক্যাল। কিন্তু না, ওর নিজের হাত লাগাতেই হবে। ও বারবার একটু একটু করে নিতে চেষ্টা করছিল, আর আমি ওদের খাওয়াই দিচ্ছিলাম। আর কিটি তো আছেই, অপেক্ষা করছে কখন আইজার সোয়াদের খাওয়া শেষ হবে। তো তারপরে বিকেলবেলায় দিকে আসছি আমরা কিছু গাছ দেখবো বলে। গতকালকে এই অংশটা ভালো করে পরিষ্কার করেছিলাম।
তো দেখি এখন আইজার বাবা কিছু আকাশি গাছের চারা লাগিয়েছিল প্রায় 5-6 মাস আগে। তো সেইগুলো এত বড় হয়েছে, 2-3টা একদম ছোট এখনো, ওইগুলা মনে হচ্ছে না ভালোভাবে বড় হবে, কিন্তু যেগুলো বড় হয়েছে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে বড় হয়েছে। আর এইদিকে আমি ডাঁটা শাক লাগাচ্ছিলাম, আইজার বাবা এই জায়গাটাকে কুড়ে দিছে। আর আমি ফার্স্টে গোবর দিলাম, এগুলো শুকনা গোবর, পুরাতন গোবর যেটা সেইটা আমি দিয়ে দিচ্ছিলাম জোরে জোর করে হাত দিয়ে। আর তারপরে আমি বিচি দিয়েছি, বিচির পরে আবার আমি শুকনো একটু মাটিও দিয়েছিলাম, সেইটা আবার ভিডিও করতে পারিনি। এই যে লাগাচ্ছি ঠিকই, আমরা কষ্ট তো প্রতিনিয়ত করতেই আছি, কিছু হচ্ছে না। এই জন্যই যে গাছের পাতা পড়ে আর গাছের ছায়ার মধ্যে আসলে কোনো জিনিস হতেই চায় না। যে দেখে সেই শুধু বলে তোমরা শুধুই কষ্ট করো, এগুলো তো হবে না। কিন্তু তারপরেও আল্লাহর রহমতে দেখি না কি হয়, এই আশায় শুধু কাজটা করা, যে দেখি আল্লাহ যদি চান কি না হয়, এই গাছের নিচেও ইনশাল্লাহ হয়ে যাবে। তো এই দিচ্ছিলাম ডাটার বিচিগুলো। আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে এবং কমেন্টগুলো পড়ে আমার নিজের প্রতি নিজের আর আত্মবিশ্বাসটা বেড়ে যায়। তো এই যে আমার এখন বিচি দেওয়া শেষ। তারপর আমি শুকনো মাটি যে দিয়েছিলাম আসলে সেইটা আমার ভিডিও করা হয়নি, একদম জোড়া জোড়া মাটি, বালি মাটি যেটাকে বলে সেটার ভিডিও আমি করতে পারিনি, হয়তো খেয়াল করিনি, এরকমই হতে পারে। কিন্তু তারপর আমি পানি দিচ্ছি, আর বরাবর যেভাবে সোয়াদ আসে ও আমাকে হেল্প করবে, এখন ও পানি দিয়ে হেল্প করবে। আমি আসলে ওকে ছুতে দিচ্ছিলাম না, চাই না আমি সবাই অসুখ হোক, কিন্তু ও মানছেই না। ও একবার এদিকে আর একবার ওই দিকে করছিল, পানি দেবে। তারপর আমি আইজাকে ডেকে বললাম, মা তুমি আমাকে দাও, কারণ আমি বারবার গেলে বিচিগুলো একদম মাটির নিচে ঢুকে যাবে। তো ও দিচ্ছিল। এই তো এরকম করেই আমাদের সারাটা দিন কেটে যায়। নতুন আরেকটা ভিডিও দেখার আশায় আজকের মতো আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।